হ্যাঁ গো পূর্ণিমাদি, অনেকদিন বাদে তোমার বাড়িতে এলাম। তা তোমরা কেমন আছো? বেলা প্রায় 12টা হবে। পূর্ণিমা দেবী তখন রান্না করছিলেন। দত্ত বাড়িতে এখন পূর্ণিমা দেবী ও পূর্ণিমা দেবীর স্বামী অমরেশবাবু থাকেন। পাড়ার প্রতিবেশী শ্যামলী দেবী হঠাৎ বেশ অনেকদিন পরে আবার এসে হাজির হয়েছে। এই শ্যামলী দেবী ভীষণ রকম কুচুটে মহিলা। পাড়ায় প্রায় সকলের ঘরে একবার করে ঢু মেরে আসে। আসলে কি জানেন তো, সকলের ঘরের হাঁড়ির খবর না পেলে এনার ঠিক ভাত হজম হয় না। এমন আমাদের সমাজে বেশ অনেক মানুষই থাকে, আমরা প্রায়ই দেখে থাকি। এবার পূর্ণিমা দেবী শ্যামলী দেবীকে মৃদু হেসে উত্তর দিলেন, হ্যাঁ গো দিদি, ভালো আছি। তোমরা ভালো আছো তো? শ্যামলী দেবী বলছেন, হ্যাঁ হ্যাঁ ভালোই আছি। আসলে কয়েকদিন ধরেই ভাবছিলাম তোমার বাড়ি আসবো, ওই কাজে কাজে সময় হয়ে উঠছিল না। তা শুনছি অনেকের কাছেই তোমার ছেলে নাকি অত দূর পড়াশোনা করার পর এখন কি সব রান্না বান্নার চাকরি করে। তা হ্যাঁ গো, বলছি রান্না বান্না তো মেয়ে মানুষের কাজ। একটা ছেলে হয়ে অমন রান্না বান্নার কি চাকরি করে গো? মাইনেপত্তর কিছু পাঠায় নিশ্চয়। তুমি শুনেছ তো, অমুক বাড়ির ছেলে রণজয় এই বছরই তো ডাক্তারি চাকরি পেল। শুনছি নাকি আবার চাকরিটা বিদেশে। তা তোমার ছেলে পীযূষ কত মাইনে পায় গো? না বলছিলাম আর কি, রান্না বান্না করে বাইরে থেকে তোমাদের নিশ্চয় কিছুই পাঠাতে পারে না। এবার পূর্ণিমা দেবী মৃদু হেসে উত্তর দিলেন, আচ্ছা শ্যামলীদি, আমরা ছেলেকে এই যে শিক্ষা জগতে মিশতে শেখাই, সেটা কি টাকা বানানোর কল করার জন্য, নাকি ভালো মানুষ হওয়ার জন্য? পুঁথিগত শিক্ষা হলেই যে সে ভালো মানুষ হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। দেখো শ্যামলীদি, পীযূষ কিন্তু হোটেল ম্যানেজমেন্ট নিয়েই পড়াশোনা করেছে, আর এখনও নেভিতে শেফের চাকরি করে। ঈশ্বরের কৃপায় ওর স্বপ্ন আজ পূরণ হয়েছে। পীযূষের ছোট থেকে এই ইচ্ছেটাই ছিল। আর তুমি কি যেন বললে না, মেয়ে মানুষই শুধুমাত্র রান্না বান্না করে? আচ্ছা বলতে পারবে কোথায় লেখা আছে যে মেয়েরাই শুধুমাত্র রান্না বান্না করবে, ছেলেরা করতে পারবে না? কি বলতো, সমাজে কিছু মানুষই কিন্তু ছেলে ও মেয়ের মধ্যে এই ভেদাভেদটা সৃষ্টি করেছে। নেভিতে চাকরি করা মানে তো তুমি আবার বুঝবে না। একটু বলি তাহলে শোনো। এক দেশ থেকে আরেক দেশে বড় বড় বিলাসবহুল জাহাজ পাড়ি দেয়। কত বিদেশি দেশি মানুষের সমাগম হয় সেখানে। জাহাজের ভেতরটা একেবারে পুরো একটা স্বপ্নের শহরের মতো। তুমি বুঝতেও পারবে না যে সেটা জলে ভেসে যাচ্ছে। হ্যাঁ, এটাকে ক্রুজ শিপ বলে। আমার ছেলে শেফের চাকরি করে। শেফ মানে একটু বলি, বিভিন্ন নামি দামি দেশি বিদেশি খাবার সুন্দরভাবে সাজিয়ে অতিথি আপ্যায়ন। যাই হোক, এত কথা তোমাকে বলার দরকার ছিল না, তবুও বললাম ভদ্রতার খাতিরে। আর তুমি যেন কি বলছিলে, অমুক বাড়ি রণজয় ডাক্তারি চাকরি পেয়েছে, বিদেশ যাবে। বিদেশ তো যাবে সে তো জানি, শুনি হচ্ছি। আচ্ছা, ঘরে যে বয়স্ক মা বাবা আছে তাদের কি হবে? ছোট থেকে তো ছেলেটাকে দেখলাম বাবা মাকে একটু শ্রদ্ধা করতেও জানলো না। বুড়ো বাবা মাটা অসুস্থ হয়ে পড়ে থাকলে একবারও চোখেও দেখে না। এখন তো আবার চাকরি করতে বিদেশ যাচ্ছে। বাবা মায়ের খোঁজ খবর কখনো নিবে, এটাও আমার মনে হয় না। দেখো, পীযূষ মানুষ হয়েছে, এটা ভেবেই আমার শান্তি। দিনে দুবার অন্তত ফোন করে আমাদের সমস্ত খবরাখবর নেয়, সব দিকে খেয়াল রাখে, আমাদের কোনো অত্রুটি হতে দেয় না। আর তুমি যে আমাকে এত কথা বললে শ্যামলীদি, তোমার ছেলে বউ তো শুনেছি তোমাকে তেমন একটা পাত্তাও দেয় না। তুমি তো ভালোভাবে তাদের সাথে মেশার চেষ্টাও কখনো করনি। এবার একটু কুচুটেপনাটা ছাড়ো। দেখো, বয়স হয়েছে, বৌমাকে গিয়ে ভালোবাসো, না হলে অসুস্থ হয়ে পড়ে থাকলে কেউ তোমাকে দেখবে না। তোমার ভালোর জন্যই বললাম, কথাগুলো ভেবে দেখো একবার। পূর্ণিমা দেবীর মিষ্টি মিষ্টি কথাগুলো শুনে শ্যামলী দেবীর যে
খুব একটা পছন্দ হলো তা নয়। মুখটা বাঁকিয়ে শ্যামলী দেবী গট গট করে চলে গেলেন। আসলে কথায় আছে না, স্বভাব যায় না মোলে, শ্যামলী দেবীও তেমনি।